আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো ছানার রসগোল্লা। চলুন শুরু করা যাক। প্রথমে 2 কেজি গরুর দুধ নিয়ে তা নেড়ে নেড়ে জাল দিতে হবে। দুধ থেকে ছানাকে আলাদা করার জন্যে আমি এই ভিনেগারটি ইউজ করব। তারপর 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন দুধ ফুটন্ত অবস্থায় চলে এসেছে। ঠিক এই সময় আমি গ্যাসের চুলা অফ করে দেব। এবার আমি পানিযুক্ত ভিনেগারকে আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। আপনারা দেখতে পাবেন দুধ থেকে ছানা আস্তে আস্তে আলাদা হয়ে আসছে। দুধ থেকে ছানা আলাদা করার জন্যে আমি সুতির কাপড়কে বেছে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো পাতলা কাপড়কে ছাঁকনি হিসেবে ইউজ করতে পারেন। আমি এখন ছানাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব, যেন ছানাতে ব্যবহার করা ভিনেগারের গন্ধ আর না থাকে আর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আমি ঠিক এভাবে ছানাকে নর্মাল পানি দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নেব। এই পদ্ধতিতে আমি ছানা থেকে পানি ঝরাবো। আমার 2 ঘন্টা সময় লেগেছে। 2 কেজি দুধের ছানার জন্যে আমি 2 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ চিনি নিয়েছি। 2 কেজি দুধ থেকে 2.5 কাপ ছানা হয়েছে। এখন আমি ছানাকে ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মেশাবো। তার আগে ছানাকে এভাবে ঝুরঝুরে করে নিতে হবে, তাছাড়া কিন্তু ভালোভাবে মিশবে না। এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করতে হবে। ঠিক এভাবেই মেশাতে হবে ইনগ্রিডিয়েন্টসগুলোকে। হাত দিয়ে চাপ দিয়ে মোল্ড তৈরি করতে হবে। ঠিক এরকম একটি ডো তৈরি হবে। এভাবে ডোকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে। সবগুলো ভাগ সমান হবে। দুই হাতের তালু দিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে রাউন্ড শেপ নিয়ে আসতে হবে। এবার মিষ্টি শিরা তৈরি করবার পালা। আমি এখানে 8 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়েছি। এর জন্যে আমি বেশি করে মিষ্টি শিরা বানিয়ে নিলাম, যাতে মিষ্টিগুলো শিরাতে ডুবে থাকে। 2টি এলাচ শিরাতে দিয়ে দিচ্ছি। কিছুটা আঠালো ভাব এবং ঘন হয়ে এলে শিরাতে মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। বেশি করে শিরা বানালে মিষ্টিগুলো শিরাতে ডুবে থাকবে। এতে শিরা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকবে। এতে করে মিষ্টিগুলো অনেক সফট এবং স্মুথ হবে। এবার আমি মিষ্টিগুলোকে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু দারুণ ফ্লাফি হয়েছে, তাই না? দশ মিনিট হয়ে যাবার পরে আমি শিরাতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ শিরা কিছুটা ঘন হয়ে এসেছে। যদি মিষ্টি পানিতে দেওয়ার পরে ঠিক এভাবে ডুবে যায়, তাহলে বুঝতে হবে মিষ্টি হয়ে এসেছে। বন্ধুরা, আমার মিষ্টি কিন্তু রেডি হয়ে এসেছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর একটি স্মেল আসছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। আপনারা যদি ঠিক এই রেসিপি ফলো করে বাড়িতে মিষ্টি বানান, আশা করছি একটা মিষ্টিও ভাঙবে না। খাওয়ার পর দোকানের রসগোল্লার মতো ফিল হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দিন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।